নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আপনাদের আজকে দেখাবো যে একটা মরণাপন্ন লেবু গাছকে কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে বাঁচানোর চেষ্টা করতে পারি। এটা একটা পাঞ্জাব মাল্টা লেবু গাছ। পাঞ্জাব মাল্টা লেবু গাছ সম্বন্ধে আপনাদের ধারণা আছে যে এটা মুর্শিদাবাদ, বহরমপুরের দিকে এটা খুব জনপ্রিয়। বেঙ্গল নার্সারিতে এই পাঞ্জাব মাল্টা লেবু গাছটা খুবই জনপ্রিয়, থোকায় থোকায় ধরে এবং এর স্বাদ খুব ভালো, বছরে দুবারও হয়। এই পাঞ্জাব মাল্টা লেবু গাছটা আমি যখন আনছিলাম, আনার সময় চাপে ব্যাগের মধ্যে গোড়াটা ভেঙে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। প্লাস্টিক বেঁধে রেখেছি, রাখার পরে আর অতটা যত্ন করা হয়নি বা বড় টবে প্রতিস্থাপনও করা হয়নি। বাড়িতে আমি ঠিকমতো থাকি না, সেই জন্য খুব একটা ভালো খেয়ালও করতে পারি না। কিন্তু অনেক দিন পর যখন দেখলাম যে লেবু গাছটার পাতা বর্ষাকাল সত্ত্বেও হলুদ হয়ে যাচ্ছে, তখন আমি বুঝলাম যে লেবু গাছটার রোগ ধরে গেছে। তখন আমি ভাবলাম যে এটা যদি এরকমভাবে রেখে দিই তাহলে এমনিতেও মরবে আর অমনিতেও মরবে। তাই আমি একটা পদ্ধতি মাধ্যমে একে বাঁচানোর চেষ্টা করতে পারি। প্রথমে আমি করেছি কি, লেবু গাছটাকে মাটি থেকে আলাদা করে নিয়েছি, কিন্তু খুব ধীরে ধীরে খুব আস্তে আস্তে আপনাকে কাজটা করতে হবে, যাতে কোনো শিকড় ছিঁড়ে না যায় বা তাড়াহুড়ো করলে চলবে না। খুব ধীরে ধীরে আপনাকে গাছটা থেকে মাটি থেকে আলাদা করতে হবে। আলাদা করার পর আপনি করবেন কি, বাজার চলতি যে সাপ পাউডার আছে, কীটনাশক পাউডার, যেটা আপনি সারের দোকানে বা গাছপালার ওষুধ যেখানে বিক্রি হয় সেই দোকানেও পেয়ে যাবেন। 20 টাকা নেয় ছোটো পাউচ প্যাকেট। সেটাতে এনে সামান্য একটু পরিমাণ, এক মগের একটু কম জল নিয়ে সামান্য একটু পরিমাণ সাপ পাউডারটাকে দিয়ে ওই জলের মধ্যে আপনি ঘন্টাখানেক বা তার একটু কম বেশি বা আধা ঘন্টা, যতটা ভিজিয়ে রাখবেন ভালো, দিলে কীটনাশক এই ওষুধটা দেওয়ার পরে আপনার এই গোড়ার শিকড়গুলো পচনের হাত থেকে রক্ষা পাবে। আবার নতুন অক্সিজেন, যেমন মানুষকে অক্সিজেন দেওয়া হয়, ঠিক তেমনিভাবে গাছটাও আবার অক্সিজেন ফিরে পাবে। ওর শ্বাসকার্য চালাতে মানুষের যেমন অক্সিজেন দিলে সুবিধা হয়, এই কীটনাশক দিলেও ঠিক একইভাবে পোকামাকড় জীবাণুনাশক হয়ে যাবে। যা জীবাণু ছিল সেটা নাশ হয়ে গিয়ে আবার ও শ্বাসকার্য চালাতে ওর সুবিধা হবে। দিয়ে ওটাকে আবার কোনো টবে বা গ্রো প্যাকে দিয়ে আপনি কি করবেন, প্রতিস্থাপন করে ছায়া জায়গায় রেখে দেবেন। দেখবেন ধীরে ধীরে গাছটা আবার পাতা ছাড়তে শুরু করেছে, নতুন জীবন ফিরে পেয়েছে। তখন আপনার খুব আনন্দ হবে। তো আজকের ভিডিও এইটুকুই। নমস্কার।